This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। সকাল সকাল আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় বলছে সকাল 8টা, তার মানে এখন টিভি9 বাংলায় সময় 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভের। আর শুরুতেই যে খবরের নজর রাখবো, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মধ্যমগ্রামে খুন করে ব্যাগবন্দি দেহ প্রথমে ভ্যানে চাপিয়ে দোলতলা মোড়ে নিয়ে যায় মা ও মেয়ে। সেখান থেকে 17 কিলোমিটার উজিয়ে কলকাতার গঙ্গার ঘাটে পৌঁছয় দুজন। দোলতলার কাছেই নোয়াই খাল ছিল, পানিহাটির গঙ্গাও ছিল। সব ছেড়ে দেহ লোপাটের জন্য কলকাতার গঙ্গার ঘাটে কেন? কলকাতা কি অপরাধীদের সেফ হেভেন? মধ্যমগ্রামে খুন, কুমারটুলিতে দেহ। জেলায় মেরে দেহ লোপাট করতে কলকাতায়। মহানগর কি এখন অপরাধীদের কাছে এতটাই নিরাপদ? বিরোধীদের কাঠগড়ায় পুলিশ প্রশাসন। ওটা কলকাতা মতো শহরে, যেখানটা গোটা শহরটা যেখানটায় সিসিটিভিতে ঘেরা, যে শহরের আনাচে কানাচে সমস্ত পুলিশের নেটওয়ার্ক রয়েছে, সেইখানে যদি এই ঘটনা ঘটে, দেহ লোপাট হয়ে যাচ্ছে ট্রলি ব্যাগে, তাও আবার, তাহলে বাংলায় কি হচ্ছে সেটা ভেবে আমি আতঙ্কিত। পুলিশকে কেউ ভয়ই পাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো মহিলা ঘটিত ঘটনা ঘটছে বা মহিলাদের শ্লীলতাহানি, রেপ, এই ধরনের ঘটনা ঘটছে, হয় টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন, সব কিছু টাকা উনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি বা হোমগার্ডের চাকরি দিয়ে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে। ব্যাগে মহিলার দেহ পুড়ে দুই মহিলার কুমারটুলি ঘাটে চলে আসার ঘটনা উদ্বেগের। মেনে নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারও। অকেশনালি আমরা যখন নাকা চেকিং করি, সারপ্রাইজ চেকিং করা হয়, তখন এইগুলো পুরো দেখা হয়। কিন্তু 24 ঘন্টা সবসময় প্রত্যেক গাড়ি চেক করা হয়তো প্র্যাকটিক্যাল পসিবল নেই। এই ঘটনা যেটা হয়েছে, দুজন মহিলা একটা ডেড বডি নিয়ে এখানে পৌঁছে গেছেন, নিশ্চয়ই ইট ইজ এ কজ অফ ওয়ারি ফর আস অ্যান্ড ডেফিনেটলি উই উইল রিভিউ। মহানগরের সিসিটিভি অপর্যাপ্ত, তাও মেনে নিয়েছেন পুলিশ কমিশনার। নির্ভয়া স্কিমে কিছু কিছু সিসিটিভি যেগুলো লাগানো হচ্ছে, দোজ আর অল ক্রাইম রিলেটেড সিসিটিভিস, কিন্তু ওই সংখ্যাটা আরও বাড়ানো দরকার আছে। ডেফিনেটলি সার্ভেলেন্স বাড়ানো আরও দরকার আছে। সো সিসিটিভিস আর বিং ইনস্টলড। সিসিটিভি বাড়ালে কি অপরাধ আটকানো যাবে? প্রশ্ন সিপিএম এর। অবশ্যই স্বীকার করেছেন, এবং পুলিশের সংখ্যা কমছে, পুলিশের নিয়োগ নেই, পদ খালি আছে, সিভিক দিয়ে কাজ চালাচ্ছে। সেজন্য দাঁড়িয়ে ক্যামেরা তো আর চোর ধরবে না। ভোটের বুথে তো ইলেকশন কমিশন বলে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, তাতে কি হয়? ওতে সব চিংগাম লাগিয়ে দেয় না, কাগজ ছেড়ে দিয়ে দেয় না, ক্যামেরা অকেজো করে দেয় না। আজ পর্যন্ত ইলেকশন কমিশন কোনো সিসিটিভির ফুটেজ দেখেছে? বিরোধীদের দাবি নস্যাৎ তৃণমূলের। পাগল না মাথা খারাপ? কোন বাড়িতে এক বৃদ্ধার সঙ্গে তার আত্মীয়দের ঝগড়া হয়েছে, সেই আত্মীয়রা এক মা মেয়ে মিলে সেই বৃদ্ধাকে খুন করেছেন, তার সঙ্গে আইন শৃঙ্খলার কি সম্পর্ক? কোন যুগে এই ধরনের পারিবারিক বা এই ধরনের ব্যক্তিগত ইকুয়েশনে খুন যখন হয়নি, কোন যুগে হয়নি? সিপিএম জমানায় ভুরি ভুরি হতো, অন্য রাজ্যে ভুরি ভুরি হচ্ছে। অন্য রাজ্য অন্য আমল দেখালে কি বর্তমান সময়ে অপরাধ কমবে? পাল্টা প্রশ্ন বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় নয়া তথ্য। 3 মাস আগে নিহত সুমিতা ঘোষ দিদির শ্বশুরবাড়ি শিয়ালদার ঠাকুরপাড়া এসেছিলেন। 15 দিন আগে তিনি চলে যান। তারপর থেকে কোনো যোগাযোগ ছিল না। সুমিতা ঘোষের জামাইবাবু জানিয়েছেন, এর আগে একাধিকবার অভিযুক্ত ফাল্গুনী ও আরতি এই বাড়িতে এসেছে। সম্পত্তি নিয়ে সমস্যার জেরে খুন করা হতে পারে বলে মনে করছেন মৃত সুমিতার জামাইবাবু। 15 দিন আগে চলে যাওয়ার সময় নাদানঘাট ও অন্যান্য আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন। তারপর থেকেই যোগাযোগ নেই। পুলিশের কাছ থেকে ঘটনার খবর পান তারা। আমার শালি আমার বাড়িতে বেড়াতে এসছে, সে কি পরিচয় দেবে? হ্যাঁ, আরও বিভিন্ন জায়গায় বেড়াবে, ওর তার আত্মীয় স্বজন অনেক জায়গায় আছে। ওর নিজেরা স্টাবলিশ, ওর অ্যাডাল্ট, বিবাহিত, যেখানে যেখানে যেতে পারে। ওর নিঃসন্তান, স্বামীর সাথে সম্পর্ক নেই। ঠিক আছে, ওখানে আমি যাব। এর আগেও কি এরকম আপনাদের এখানে যাতায়াত ছিল? অনেকবারই আসে, বছরে একবার আসে, থাকে 2 মাস একবার থাকে। আগের বছরই এসেছিল,
এই ফেব্রুয়ারিতে ছিল, 1-2 মাস ছিল, তারপর গেছে। কি মনে করছেন আপনারা কেন হতে পারে? আমার তো এইটা ছাড়া তো কিছু মনে হয় না। মানে কোনো কিছু তাকে হাতির করার চেষ্টা করছে, তার কিছু জবরদস্ত, তার কিছু। আমরা কি করে বুঝবো? এখন কোনো সত্য ছিল না, কেন মেরেছে বৃত্তান্ত এখন নিশ্চয় সেটা তো আপনারা তদন্ত করুন, তদন্ত করে জানুক। নিশ্চয়ই করে লেনদেনের টাকা পয়সার ব্যাপারে চাওয়া করেছে, এরমই হবে না, সেটা কি হবে?